মনোরমা পরীক্ষা প্রস্তুতির পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক 2026 রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য যে সাজেশন দেওয়া হয়েছিল তা 100%ই কমন এসেছে। আগের পরীক্ষাগুলোর মতো রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতেও আমাদের সাজেশন থেকে 100% কমন এসেছে। তাই বেশি কথা না বলে আমরা এবার প্রশ্নপত্রটা দেখে নিই। প্রথমেই বড় প্রশ্ন দিয়ে শুরু করা যাক। বড় প্রশ্ন অর্থাৎ বিভাগ গ থেকে 6 নম্বরে 3টে প্রশ্ন লিখতে বলা হয়েছে। প্রথমে দেখো 9 দাগ থেকে যে কোনো একটি প্রশ্ন লিখতে বলা হয়েছে। আমাদের 9-এর এ এবং বি দুটো প্রশ্নই কমন এসেছে। 9-এর এ দাগে আছে আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় বাস্তববাদের মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এই প্রশ্নটি আমাদের সাজেশনের 5 নম্বর প্রশ্ন। 10 দাগ থেকে যে কোনো একটি প্রশ্ন লিখতে বলা হয়েছে। প্রসঙ্গত বলে রাখা ভালো, আমরা 10 দাগ থেকে একটি প্রশ্নই দিয়েছিলাম এবং আমরা নিশ্চিত ছিলাম প্রশ্নটি আসার 100% সম্ভাবনা এবং সেই প্রশ্নটিই পরীক্ষা এসেছে। অর্থাৎ 10 দাগের যে প্রথম প্রশ্ন 10-এর এ বিশ্বায়নের সংজ্ঞা ও তার বৈশিষ্ট্য, এটি আমাদের সাজেশনের প্রথম প্রশ্ন। 11 দাগের দুটি প্রশ্নের মধ্যে একটি লিখতে বলা হয়েছে। আমাদের 11 দাগের দুটি প্রশ্নই কমন। 11-র এ ভারতীয় সংসদের দুটি কক্ষের সাংবিধানিক সম্পর্ক, এটি আমাদের সাজেশনের 20 নম্বর প্রশ্ন এবং 11-র বি ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী, এটি আমাদের সাজেশনের 14 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটিতে ডবল স্টার দেয়া ছিল। এবার আমরা দেখে নেব বিভাগ ক্ষয়ের প্রশ্ন অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরে 3টে প্রশ্ন লিখতে দেওয়া হয়েছে। প্রথমে 6 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। 6-এর এ এবং 6-এর বি এই দুটো প্রশ্নই আমাদের কমন। 6-এর এ দাগে আছে আসিয়ানের সাফল্য, এটি আমাদের সাজেশনের 2 নম্বর প্রশ্ন এবং বি দাগে আছে ইউরোপীয় ইউনিয়ন, এটি আমাদের সাজেশনের 3 নম্বর প্রশ্ন। 7 দাগ থেকে যে কোনো একটি লিখতে বলা হয়েছে। 7-এর এ নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ এবং 7-এর বি চিপকো আন্দোলন, এই দুটি প্রশ্নই আমাদের সাজেশনে যথাক্রমে 7 দাগ এবং 8 দাগে আছে। দুটি প্রশ্নই ডবল স্টার দেওয়া ছিল। 8-এর এ 368 নং ধারা অনুসারে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি, এটি আমাদের সাজেশনের 9 নম্বর প্রশ্ন, এটিও ডবল স্টার ছিল এবং 8-এর বি এটি আমাদের সাজেশনের 14 নম্বর প্রশ্ন। এবার বিভাগ ক থেকে 2 নম্বরের প্রশ্নে আসা যাক। 2 নম্বরের প্রশ্নগুলো আমরা সাজেশন চ্যানেলে না দিলেও অফলাইন ব্যাচে আমরা করিয়েছি। অফলাইন ব্যাচের প্রশ্ন সংখ্যা আমরা এখানে উল্লেখ করলাম। 1 দাগের 1-এর এ আমাদের সাজেশনের 17 নম্বর প্রশ্ন। 2 দাগের 2-এর বি আমাদের সাজেশনের 44 নম্বর প্রশ্ন। 1 দাগ 2 দাগ সব প্রশ্ন থেকেই যে কোনো একটি করে লিখতে বলা হয়েছে। 3 দাগ থেকে 3-এর এ ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হন, এটি আমাদের 76 নম্বর প্রশ্ন এবং 3-এর বি বন্দি প্রত্যক্ষীকরণ, এটি 149 নম্বর প্রশ্ন। 4-এর এ ভারতের নাগরিক সমাজের আন্দোলন, এটি 265 নম্বর প্রশ্ন। 4-এর বি চিপকো আন্দোলনের যে কোনো দুজন নেতা, এটি 272 নম্বর প্রশ্ন। 5 দাগ থেকে 5-এর এ গ্রাম পঞ্চায়েতের বিশেষ উল্লেখ সহ স্থানীয় স্বায়ত্তশাসনের দুটি কাজ, এটি আমাদের 43 নম্বর এবং 47 নম্বর প্রশ্ন। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা এবং এডুকেশন পরীক্ষায় যেমন কমন এসেছিল 100%, তেমনই রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতেও আমরা দেখতে পেলাম আমাদের সাজেশন থেকে 100% কমন এসেছে। আশা করি পরবর্তী পরীক্ষাতেও তোমরা মনোরমা পরীক্ষা প্রস্তুতির থেকে দেওয়া সাজেশন থেকে 100%ই কমন পাবে। তাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়
এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করো, যাতে আমি আরও এরকম ভিডিও করতে উৎসাহ পাই।